চলো তাহলে এতটা তো হয়েছিল আমাদের। আইবির আর একটা কোশ্চেন দিচ্ছি, করো। দ্য ইকুয়েশন এই ইকুয়েশনের রুট বার করার ক্ষেত্রে কিন্তু এই আইবিটা প্রচুর ইউজফুল, ঠিক আছে? অ্যাজ এ সলিউশন, মানে সলিউশনই না, আর এর মধ্যে কোনো সলিউশন আছে কি নেই। ট্রু না ফলস? ফাংশনটা কি কনসিডার করব? দেখো, আমি এফ সমান কনসিডার করছি 2x + 5 + x², ঠিক আছে? আচ্ছা, এটা কোন ডোমেইনে ডিফাইন, আর ডোমেইনটাকে বলতে পারবে? উত্তম একটা ডোমেইন কি হবে? যেহেতু রুটের ভিতরে আছে, সেটাকে পজিটিভ হতে হবে, তো তার মানে 2x + 5 টাকে পজিটিভ হতে হবে। 2x + 5 টাকে পজিটিভ হতে হবে, কারণ -5/2 এর থেকে বড়। তাহলে এটা ডোমেন, এটা একদম কন্টিনিউয়াস ফাংশন দেখা যাচ্ছে, এটা অ্যালজেব্রিক ফাংশন। x এর থেকে বড় জন্য ফাংশনটা ডিফাইন, এবং ওই ডোমেনে ফাংশনটা কন্টিনিউয়াস, কোনো সমস্যা নেই যাতে আমাদের। মানে এটাকে আমরা কি করেছি, 2x + 5 + x² = 4, মানে এই পার্টটাকে এফ ধরে নিয়েছি আর কি, ঠিক আছে? এইবারে আমাদেরকে ওই আইভিপি ইউজ করতে গেলে একটা ক্লোজ ইন্টারভাল এর মধ্যে এফ এ আর এফ বি যদি নট ইকুয়াল হয়, তাহলে যে কোনো ওয়েভ যদি কন্টিনিউয়াস হয়, ওদের মধ্যে যে কোনো আর থাকলে একটা সি পেয়ে যাবো ডোমেন থেকে, সাজ দ্যাট কি হয়, এফ অফ সি ইকুয়াল টু আর। তাহলে এটার মাঝে একটা যে কোনো ক্লোজ ইন্টারভ্যাল নিয়ে নাও, খুবই ইজিয়েস্ট ক্লোজ ইন্টারভ্যাল ধরো এক্স এর ভ্যালু আমি 0,2 নিচ্ছি, এটা তো এরই সাবসেট, তো তাই তো? ওখানে কন্টিনিউয়াস মানে এখানেও কন্টিনিউয়াস, ঠিক আছে? therefore এবারে বলো এফ অফ 0 কত হচ্ছে আর এফ অফ 2, এন্ড পয়েন্ট গুলো তোমরা ভ্যালু দেখবো। √5 √5 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত? 4 হলে 2 হয়, 5 মানে 2 2 পয়েন্ট সামথিং 2 পয়েন্ট সামথিং মানে 2.24 টাইপের একটা হয়, ঠিক আছে? আর এফ অফ 2 মানে এবং 2 মানে 3.7 7, দুটো নট ইকুয়াল তো। হ্যাঁ স্যার। আর এফ অফ 0 আর এফ অফ 2 এর মধ্যে তার মানে যে কোনো এলিমেন্ট যদি আমার থাকে আর, একটা আমি সি পেয়ে যাবো কোথা থেকে, ওই 0,2 থেকে, such that এফ অফ সি এফ অফ সি মানে কি আর। এবার আমার আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু কত? এক মিনিট, বলো, ওটা হয়েছে তাহলে?
কি করতে হবে তাহলে এখানে করে? আর এর ভ্যালু কত? হুম, এফ অফ জিরোর ভ্যালু পেলাম আমরা √2 মানে 2.24, আর এফ অফ 2 মানে 7। তাহলে 2.24 আর 7 এর মাঝে 4 বিলং করে আমাদের। আর বলেছিলাম এর মাঝে যে কোনো আর থাকলেই তার জন্য আমি একটা সি পেয়ে যাবো। তাহলে 4ও এর মাঝেরই এলিমেন্ট একটা, তাই তো? তাহলে 4 যেহেতু এদের মাঝেরই একটা এলিমেন্ট, তাহলে একটা সি পেয়ে যাবো ওখান থেকে, যেটা এফ অফ সি ইকুয়াল টু 4। আর এফ অফ সি মানে কত? √1 2c plus 5 plus c square equal to 4. তার মানে সিটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, তাই তো? হুম হুম আমরা সি একটা সলিউশন, এটাকে আরো বেটার ভাবে লিখতে পারি, একদম ওই স্ট্যান্ডার্ডে এটা চলে আসলো। এইভাবে আইপিপি ইউজ করে আমরা ইকুয়েশনের সলিউশন আছে কি নাই এক্সিস্টেন্স বলতে পারি, ঠিক আছে? এক্সাক্ট না বলতে পারলেও যে এক্সিস্টেন্সটা আমরা অ্যাটলিস্ট বলতে পারি। আচ্ছা, আরেকটা, মনোটোন ফাংশন তোমরা সবাই জানো। মনোটোন ফাংশনের ডিসকন্টিনিউটি একমোস্ট কাউন্টেবল হয়, ঠিক আছে? যে কোনো মনোটোন ফাংশন, ধরে নাও d2r, যদি মনোটোন হয়, মানে হয় মনোটোন ইনক্রিজিং আর নাহলে মনোটোন ডিক্রিজিং, এর স্টেটমেন্টটা মনে রাখবে, সেটা টাইপ করো, ঠিক আছে? তার ডিসকন্টিনিউয়াস পয়েন্ট ওই ফাংশনটার অ্যাটমোস্ট কাউন্টেবল হবে। কাউন্টেবল পয়েন্টে একমাত্র ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হতে পারে, আর কোনো ডিসকন্টিনিউ থাকবে না। আর মনোটোন ফাংশনে কোনো জাম্প ডিসকন্টিনিউ থাকবে না, ঠিক আছে? এটা আমি থিওরেম আকারে লিখে দিচ্ছি, ব্যাস। তাহলে আমাদের কন্টিনিউটি চ্যাপ্টারে অলমোস্ট সব আমরা কভার করে ফেললাম। ডিফারেন্সিবিলিটি যাবো এবার আমরা। থিওরেম এফ এবি টু আর monotone function, then the set of discontinued point is at most countable, ঠিক আছে? at most countable মানে কি উত্তম? যেগুলো স্যার গোনা যায়। হ্যাঁ, হয় কাউন্টেবলি ইনফাইনাইট হবে, না হলে ফাইনাইট, ঠিক আছে? আচ্ছা, এগুলো করেছিলে? এই যে তিনটা কোশ্চেন দিয়েছিলাম, হুম, এগুলো সব কনস্ট্যান্ট হবে, ঠিক আছে? তার মানে রিয়েল নাম্বার থেকে রেশনালে কন্টিনিউয়াস ফাংশন নন কনস্ট্যান্ট হতেই পারে না, ঠিক আছে? রিয়েল নাম্বার থেকে রেশনাল, এবং রিয়েল নাম্বার থেকে ইরেশনালও তাই। আচ্ছা, এগুলো কি প্রুফ করেই তো হবে? বইয়ে এটা এটা যেমন প্রুফ বইয়ে আছে মেবি, তোমাকে দেখতে বলেছিলাম। একটা করে দে, দুইটা করে দে নাকি? সেম ভাবে 3 হয়ে যাবে।
তাহলে ফার্স্ট অফ অল আমরা ধরে নেবো যেটা কনস্ট্যান্ট নয়, নন কনস্ট্যান্ট, ঠিক আছে। চলো ইফ পসিবল লেট এফ ইজ নন কনস্ট্যান্ট। নন কনস্ট্যান্ট মানে কি, এরকম দুটো তো পয়েন্ট পেয়ে যাবো যেখানে ফাংশনাল ভ্যালুগুলো ইকুয়াল নয়, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে এক্স এর থেকে ওয়াই ধরনের বড়, উইদাউট লস অফ জেনারেটর, যে কেউ একটা তো বড় হবে রিয়েল নাম্বার এলিমেন্ট, যেহেতু অর্ডার সেট, অর্ডারিং করা যাচ্ছে। উইদাউট লস অফ জেনারেটর আমি ধরে নিচ্ছি এক্স এর থেকে ওয়াই বড়, এবং তাদের ভ্যালুগুলো ইকুয়াল না, ঠিক আছে। এবার ভ্যালুগুলো যেহেতু ইকুয়াল নয়, এই সেটআপটা কার মতো চলে আসছে, এবার আইপির মতো আসছে তো, তাই না। আর এই ভ্যালুগুলো কি দিচ্ছে, এই ভ্যালুগুলো এফ এক্স আর এফ ওয়াই কোডোমেন কি, এগুলো সব কিন্তু রেশনাল, ঠিক আছে, সব রেশনাল, কোডোমেন সব রেশনাল। এবং এরাও যেহেতু রেশনালে বিলং করছে এবং সেম ইউজুয়াল অর্ডারে, এদের মধ্যেও যে কেউ একটা বড় কিংবা ছোট হবে, যেহেতু ইকুয়াল নয় তার মানে যে কেউ একটা বড় বা ছোট, ঠিক আছে। সেম ভাবে উইদাউট লস অফ জেনারেটর আমরা ধরে নিচ্ছি আর ওয়ান এর থেকে আর টু বড়। এবার আমাকে বলো দুটো রেশনাল, একটা থেকে আরেকটা বড়, তার মাঝে কি থাকবে, বাই ডেন্সিটি প্রপার্টি অফ রেশনাল ইরেশনাল, এই দুটো মাঝে একটা ইরেশনাল পেতে পারি আমরা, একটা ইরেশনাল নাম্বার থাকবে। রেশনাল থাকবে, ইরেশনাল থাকবে, আমরা ইরেশনালটা নেবো কারণ এটা কন্ট্রাডিকশন মানছিল, ঠিক আছে। এটা মানে বেসিক্যালি এফ এক্স এর থেকে আর এফ এক্স আর এফ এর মধ্যে এস আছে ধরুন, ধরুন বাই আইভিপি ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি থেকে কি বলা যাবে, কি বলা যাবে উত্তম, কোন মানটা বলবো, ওই এস এর মানটা কত হবে, জিরো একটা গ্রেটার দেন আর লেস দেন এটা। মানে এই ইনইকুয়ালিটি যদি হোল্ড করে, এটা মনে তো এফ এক্স, এটা মনে তো এফ এক্স, তাই তো। হুম। আর ওয়ান আর টু থেকে আমরা একদম ডাইরেক্ট এফ এক্স দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ধরে নিচ্ছি দুটো নট ইকুয়াল মানে যে কোনো একটা বড় হবে, এফ অফ ওয়াইটা বড় ধরে নিচ্ছি, আর দুটোই রেশনাল মানে তার মাঝে একটা ইরেশনাল থাকবে বাই ডেন্সিটি প্রপার্টি অফ ইরেশনাল। তো এখন এটা এই প্রপার্টি থেকে আমি দেয়ার এক্সিস্টে কি থাকবে, যেটা কি বলতে পারি এখান থেকে, একটা সি থাকবে স্যার, সেটা কোথায় একটা থাকবে, পয়েন্ট, এই এফ অফ এক্স কমা এফ অফ ওয়াই। এফ অফ এক্স কমা এফ অফ এর মধ্যে, না ডোমেনটার মধ্যে এক্স কমা এর মধ্যে, তাই না, সাজ দ্যাট হ্যাঁ, এফ অফ সি কমা, একটা পয়েন্ট পাবো এফ অফ সি ইকুয়াল টু এস। তাই না, মানে এস এর একটা প্রি ইমেজ থাকবে, মোদ্দা কথা হচ্ছে এটা ওই ডোমেনে, যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস বলা আছে। আর এসটা কি বললাম এখন, রেশনাল ইরেশনাল নাম্বার একটা, রেশনাল নাম্বার তো। হ্যাঁ, আর এই ফাংশনটার কোডোমেন কি, রেশনাল নাম্বার। কন্ট্রাডিকশন। তাহলে হয়ে যাচ্ছে কন্ট্রাডিকশন। স্যার বলছি ওই ডোমেনটা কি, ওই আমাদের যখন এফ যে আর এফ অফ বি এর মধ্যে আর থাকতো, তখন সিটা কোথায় বিলং করতো,
ওই a, b এর মধ্যে হুম এখানে কি ওপেন আছে, ইন্টার x আর y আছে, ঠিক আছে? তাহলে x আর ঠিক মনে আছে। মনে থাকবে। এগুলো তোমরা এবি নাম দিতে পারো, নেমিং আর কিছু না। যদি এক্স ওয়াই পছন্দ হচ্ছে না তাহলে এসব এবি করে দাও, এবি। একটা এ আর বি পাবো। নন কনস্ট্যান্ট ধরে নিচ্ছি না, তার মানে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দেবে অ্যাটলিস্ট। যেহেতু আমাদের ডোমেন কোডোমেন রেশনাল, তার মানে এফ অফ এটাও রেশনাল হবে, এফ অফ বিটাও রেশনাল হবে। তো আমি ধরে নিচ্ছি যে এফ অফ এর থেকে এফ অফ বি বড়, যে কেউ একটা বড় হবে, হয় এফ অফ এ বড় হবে আর এফ অফ বি বড় হবে, আমাদের কিছু যায় আসে না, উইদাউট লস অফ জেনারেলিটি আমরা ধরে নিচ্ছি যে এটাই বড়। তার মানে একটা ওদের মাঝে একটা ইরেশনাল নাম্বার পেয়ে যাব, বাই আইভিপি। ওই এ বি অপারেন্ট ডাবল থেকে একটা সি পেয়ে যাবো, যেটা এস এর সঙ্গে সমান, ঠিক আছে? তার মানে এস ইরেশনাল নাম্বার। তাহলে আমরা দেখলাম যে একটা পয়েন্ট সি পেয়ে যাচ্ছে, যার জন্য ফাংশন ভ্যালু ইরেশনাল হয়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে কন্ডিশন দেওয়া আছে সবাই রেশনাল হবে, ঠিক আছে? আচ্ছা, যদি আমি এটা ইরেশনাল করে দিতাম, তখন এই মাঝের পয়েন্টটা কি নিতাম, দেয়ার এক্সিস্টে, এটা কি নিতাম, রেশনাল নাম্বার হতে রেশনাল নাম্বার। তাহলে কি একটা সি পেয়ে যেতাম যে রেশনাল হয়ে যাচ্ছে, তার মানে এটা রেশনাল হওয়া সম্ভব। তাহলে তারপর নেক্সট গ্রুপটা সেম একদম করবে এটা নিজের। স্যার বলছি কোন সমীকরণের ডোমেন যখন বের করব হুম। তখন এক্স এর সাথে যতটুকু গুণ থাকবে ওইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো ধরে বের করবো তো? না না না, আরে ডোমেন বার করা কি মানে, যেইখানে ফাংশনটা যেরকম, ধরো না রুট এক্স আছে সাপোজ, তো রুট এক্স কখন ডিফাইন, পজিটিভ ডিফাইন মাইনাস, না। হ্যাঁ ওই জন্য আমরা ওখানে এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো নিলাম আগেরটাতে। ধরো না বলা আছে যে ওয়ান বাই এক্স টাইপের বা ওয়ান বাই এফ এক্স টাইপের, তাহলে এটাকে ডিফাইন হতে গেলে কি হবে, নিজেরটাকে অলওয়েজ নন জিরো হতে হবে, নাহলে ওয়ান বাই নট এফ ইকুয়াল হয় জিরো হতে ডিফাইন। হবে। সেইভাবে এই অসংগত কেসগুলোকে আমাকে দূর করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। যদি বলে ওয়ান বাই রুট এফ এক্স এরকম টাইপের আছে, মানে এফ এক্স এর জায়গায় যা খুশি থাকতে পারে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, প্রথমত ওয়ান বাই প্রথমত এটাকে নন জিরো হতে হবে, আর রুটের জন্য এটা গ্রেটার ইকুয়ালস টু জিরো হতে হবে। তাহলে গ্রেটার ইকুয়ালস টু আমরা লিখতে পারবো না, যেহেতু নন জিরো হতে হবে, তাহলে তখন কি এফ এক্সটাকে শুধুমাত্র গ্রেটার দেন জিরো থেকে ওখান থেকে এক্স এর ভ্যালু ডোমেনটা বার করে নিতে হবে, ঠিক আছে? এইভাবে তো ডোমেন বার করে। যেমন আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা এটা টু এক্স প্লাস ফাইভটা অবশ্যই গ্রেটার ইকুয়ালস টু জিরো হতে হবে, নাহলে তো এটা নেগেটিভ হয়ে যায়, টু এক্স প্লাস ফাইভ যদি তোমার নেগেটিভ একটা মাইনাস ওয়ান হয়ে যায়, তাহলে রুট মাইনাস ওয়ান কি কোনো মিনিং আছে? ওই জন্য ডোমেনটা এটা কোন, এই ডোমেন বার করা কিন্তু পড়বে পরীক্ষা একটা, আমি ডোমেন বার করা তো শিখিয়েছি, আগে তো কোশ্চেনও দিয়েছি পরীক্ষাতে। তাহলে এটা ইম্পর্টেন্ট। তাহলে এটাও কনস্ট্যান্ট। আর একেরটা তোমরা বইয়ে আছে, ঠিক আছে? সেম ওয়েতে একদম সেম ভাবে যেরকম ভাবে করলাম, মাঝে একটা বাই ডেন্সিটি আমরা ইরেশনাল পেয়ে যাব, যার জন্য কি হবে, ওই এফ অফ সি ইকুয়াল টু এস হয়ে যাবে, বুঝা গেছে? সেভাবে কন্ট্রাডিকশন চলে আসবে, আর কন্ট্রাডিকশন আসা মানেই ওটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাবে, প্রথমে নন কনস্ট্যান্ট ধরে নেবে, ঠিক আছে এরকম। আর কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাওয়া মানে কি, একটা পয়েন্টে যেহেতু হাফ, সব পয়েন্টই হাফ, ঠিক আছে? একই ওয়েতে করে নেবে ওটা। সুদীপ ভাই লেকচারগুলো সব কমপ্লিট করে নেবে, ঠিক আছে? আগের দিনগুলো সব ভালো ভালো ক্লাস হয়েছে। হ্যাঁ স্যার। এবারে ডিফারেন্সিয়েশনে যাওয়া যাক।
দেখো কোন একটা পয়েন্টে আমরা, যেটা ফর্মাল ডেফিনেশন আমাদের, কোন একটা পয়েন্টে আমরা ডেরিভেটিভ, মানে এই যে কন্টিনিউটির মতো ডেরিভেটিভ ও ডিফারেন্সিবিলিটিও কোনো একটা পয়েন্ট, ঠিক আছে, লোকাল প্রপার্টি, ঠিক আছে, ওগুলো সব। তাহলে এক্স সি পয়েন্টে যদি ফাংশন আমাদের হচ্ছে ফাংশনের ধরো এবি থেকে আর, আর সি এই এ বি এর মধ্যে একটা ইন্টেরিয়র পয়েন্ট, ঠিক আছে, যদি তখন হয়, তখন আমরা যদি এই লিমিটটা আমাদের এক্সিস্ট করে এফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস, এই লিমিটটা যদি এক্সিস্ট করে তখনই হলো ফাংশনের ডিফারেন্সিয়াল, আর এই লিমিটটার নামই test, ঠিক আছে। এবার যদি এন্ড পয়েন্ট হয়, ধরে নাও সি ইকুয়াল টু এ, এন্ড পয়েন্টের লিমিট কি করে বার করে, এক্সটেন্স টু কি হবে তখন, সি কি হবে এন্ড পয়েন্টের লিমিট, সেটা তো প্লাস হবে। কারণ রাইট দিকে ভ্যালুগুলো আছে, তাই তো, হুম। লেফটে তো কোনো ভ্যালু নেই, না। তাহলে ব্যাস ওটাই এফ অফ এক্স মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস, এটা যদি এক্সিস্ট করে তাহলে আমরা বলবো এফ ডট সি এক্সিস্ট, আর আমরা এখানে সি বলতে এটা আর কি, ওই এ পয়েন্টে আমরা ডেরিভেটিভ হয়ে যাবে। আর বি পয়েন্টের ডেরিভেটিভের ক্ষেত্রে কি বলবো, এক্সটেন্স টু বি মাইনাস, ঠিক আছে, কারণ বিটা এদিকে রাইট হ্যান্ড পয়েন্ট, লেফটে ভ্যালু আছে রাইটে নাই, এটা যদি এক্সিস্ট করে যায় সেটাই ওই পয়েন্টে। তো ডিফারেন্সিবিলিটিকে আমরা, যেটা নন জিনিস আমাদের লিমিট, নন জিনিস, সেই নন জিনিসকে ইন টার্মস অফ নন জিনিস আমরা ডিফাইন করে দিলাম ডেরিভেটিভ। চলো ওগুলো আমি লিখে দিচ্ছি এখানে। এবারে সব সময় লিমিট দিয়ে আমরা, মানে মেন আমাদের রেজাল্টগুলো লিমিট দিয়ে বার করে নিচ্ছি এবং সেগুলোকে ইউজ করে বিভিন্ন রকম ট্রিক্স শিখবো, যেগুলোতে আমরা কোশ্চেন হ্যান্ডেল করতে পারবো। চলো ডেফিনেশন, তোমরা এই দুদিন ক্লাসটা করবে, না হলে ক্লাসটা তো কন্টিনিউ করা যাবে না, না দুজন থাকে, একজন থাকে, আমি ক্লাস কিন্তু কন্টিনিউ করবো, একদম শেষ করবো কোর্সটা, ঠিক আছে, খুব ভালো করে পড়া হবে। শিখতে পারছো তো কিছু সুদীপ? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। আমার একটু অসুবিধার জন্য আমি ক্লাসটা করতে পারিনি। ঠিক আছে, মানিয়ে নিচ্ছি তো, ঠিক আছে, কিন্তু ক্লাসটা করার চেষ্টা করবে, ঠিক আছে, লাইভ হলে কি বলো তো, একদম হ্যাঁ ঝামেলা মিটে গেল, আবার রেকর্ডিং জমে জমে একা হ্যাঁ শুনতে হ্যাঁ হ্যাঁ, পারবে না। খুবই অসুবিধে, হ্যাঁ স্যার। সি ধরো নাও ইন্টিরিয়ার পয়েন্ট, ইফ ইন্টিরিয়ার পয়েন্টের ডেফিনেশন কি উত্তম? সে কোন পয়েন্টে? ইন্টিরিয়ার পয়েন্ট, ইন্টিরিয়ার পয়েন্ট বলতে কি বোঝো, আগের পড়াও ধরা শুরু করবো এবার থেকে ভাবছি। ওগুলো এখন আমি পড়ি, সিরিজটা আজকে একটু পড়ছিলাম। চ্যাপ্টার ওয়াইজ পড়া ধরতে হবে তোমাদের, না হলে তোমরা সব ভুলে যাচ্ছ। A is called differentiable at C, ঠিক আছে, and f dash C বলতে C যদি লেফট হ্যান্ড পয়েন্টটা হয় A,
এটা অ্যানাদার একটা ভার্সন আছে। ধরে নাও আমরা x সমান কি ধরবো, c প্লাস এইচ, তাই তো? তার মানে এই সমান কত, x টেন্স টু c বলতেই h টেন্স টু 0, তাই তো? x টেন্স টু c মানে h টেন্স টু 0, তো জাস্ট x এর জায়গায় c বসিয়ে দাও, c মাইনাস 0 h ইকুয়াল টু 0, মানে h টেন্স টু 0। তখন আমরা লিমিট ডেফিনেশন গুলো কি করতে পারি, লিমিট h টেন্স টু 0 f অফ x এর জায়গায় বসিয়ে দেবো c প্লাস h মাইনাস f অফ c যেরকম অ্যাজ ইট ইজ ছিল, আর x মাইনাস c, x বলতে কত, c প্লাস h মাইনাস c ক্যান্সেল আউট হয়, এটা শুধুমাত্র h হয়ে যাবে, ঠিক আছে? এটা এবারে যদি ওই সিটা যদি লেফট এন্ড পয়েন্ট হয়, মানে এ হয়, সেক্ষেত্রে কি হবে, 0 প্লাস, আর যদি রাইট হয় 0 মাইনাস, ঠিক আছে? এই ফর্মটা বুঝতে পারলে উত্তম। হ্যাঁ স্যার, এই ফর্মটা বুঝতে পারলে তো, নোট করে রেখে দাও। ওই যে আপনি যেটা বললেন যে এক্স ইকুয়াল টু c প্লাস h ধরে যেটা হলো, এইচ ওটা প্লাস একটা সি। হ্যাঁ। অ্যানাদার ফর্ম, ঠিক আছে? হুম। তার মানে লিমিট h টেন্স টু 0 f of c plus h minus f of c divided by h, এটা যদি এক্সিস্ট করে যায় ফাইনালি, এটা হচ্ছে f of c এর ডেফিনেশন, ঠিক আছে? চ্যাপ্টার c এর উপরেরটাও ডেফিনেশন, নিচেরটাও। put x equal to c plus h in by 1, একে পেয়ে যাবে, একে বসিয়ে দেবে, x এর জায়গায় c plus h পেয়ে যাবে। if c is equal to a, 0 প্লাস, ঠিক আছে? ব্যাস এই ছিল ইন্টারভাল c plus h আর c এর। তাহলে বলো আমাকে, একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় সেটা কন্টিনিউয়াস হবে? তার আগে কোয়েশ্চেন করো, check the differentiability at 0। এক নম্বর ফাংশন mod x, 2 নম্বর x into mod x সলিউশন। বলো কি হবে? এটা মডেক্সটা জিরোতে ডিফারেন্সিয়েবল নয়, কিন্তু এক্স ইন্টু মডেক্সটা হবে। তাহলে দেখা যাক নাকি, এটা আবার এসএলএসটি তে এসেছিল, এত সহজ কোশ্চেন। এটা মানে ডেফিনেশন ছাড়া ওই জিরোতে অসংখ্য ট্যানজেন্ট ড্র করা যাবে, এটা যে মানে জানতাম। জিওমেট্রিক ডেফিনেশন দিয়ে আসবো, চল আগে ডেফিনেশন শিখেছি, ডেফিনেশন দিয়ে করে দিই। তাহলে কি করতে হবে, একবার ওই লিমিটটাকে দেখতে হবে আমাদের রেজিস্ট করছে কিনা। লিমিট x টেন্ডস টু 0, 0 পয়েন্টটা চেয়েছে, তাই তো? fx, fx বলতে আমার এখানে mod x,
এটা যদি এক্সিস্ট করে যায় তাহলে বলবো 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল। আর এটা মানে fx বলতে mod x, আর f(0) মানে f(0) মানে কত? 0, তাই তো? এখানে বসে দাও 0। আর এই লিমিটটা কি হবে? 0 প্লাসে বার করে একবার। একটা +1 একটা -1। যখন 0 প্লাস তখন আমরা mod x জানি, x যখন x গ্রেটার ইকুয়াল টু, তাহলে এটা হয়ে যাবে x/x মানে 1। এটা নেগেটিভ যেহেতু mod x এর ভ্যালু -x হয়ে যাবে। ওটা ইকুয়াল নয়, মানে লিমিটটা এক্সিস্ট করছে না, তার মানে ডিফারেন্সিয়েবল নয়। দুইয়েরটা কি হবে? x ইন্টু mod x, যদি x পজিটিভ হয়, x নেগেটিভ হলে সেম ভাবে এটা তোমরা চেক করবে, ঠিক আছে? fx মাইনাস f(0) বাই x মাইনাস 0 প্লাসে বার করবে, 0 মাইনাসে বার করবে, দেখবে এটা ডিফারেন্সিয়েবল হয়ে যাচ্ছে। এবারে যেটা আমরা দেবো জিওমেট্রিক ডেফিনেশন অফ ডেরিভেটিভ। কোনো একটা ফাংশন ধরে নাও, সি পয়েন্টে আমরা ডিফারেন্সিয়েবল নাই চেক করবো। তার একটা অ্যানাদার মিনিং কি? যদি তার ট্যানজেন্টটা এক্স এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে ট্যান থিটাটা কি হয়ে যাবে? y/x নাই mx ইন টার্মস অফ ডেরিভেটিভ বলো, dx dy dx, তাই তো? এটা আমার y ইকুয়াল টু fx ধরো। তাহলে কোনো একটা পয়েন্ট যদি আমার x ইকুয়াল টু c পয়েন্টে আমি জানতে চাইছি, তাহলে ওই পয়েন্টে আমরা ট্যানজেন্ট নেব, ঠিক আছে, করেসপন্ডিং, এবং তার যে অ্যাঙ্গেলটা হবে, এবং এই ট্যানজেন্টটাকে ইউনিক হতে হবে। তবে ডেরিভেটিভ যেহেতু আমাদের ইউনিক, ঠিক আছে, মানে লিমিটিং ভ্যালু, লিমিটিং এক্সিস্ট করছে মানে লিমিটিং ভ্যালু কি ইউনিক, তো মানে ডেরিভেটিভ তো আমাদের ইউনিক জিনিস একটা, তাই তো? কোনো একটা পয়েন্টের ডেরিভেটিভ মানে সেটা লিমিট, আর লিমিট আমরা জানি যদি এক্সিস্ট করছে মানে সেটা একটা ইউনিক ভ্যালু দেয়। তার মানে ডেরিভেটিভ ভ্যালু ইউনিক, তার মানে মাস্ট বি কি একটাই ট্যানজেন্ট পাওয়া যাবে যেটা সেটা অ্যাঙ্গেল করবে, ঠিক আছে? এবারে তার মানে কি এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যদি আমার একাধিক ট্যানজেন্ট পেয়ে যায় সেক্ষেত্রে এক্সিস্ট করবে ডেরিভেটিভ। চলো তাহলে মড এক্সটা আমরা সেইভাবেই করতে পারি। ছোটবেলার জিনিস আমরা সব 11-12 গুলো শিখেছি। আচ্ছা, এটা আরেকবার বলুন না, কি বললেন? কোনো একটা ফাংশনের ডেরিভেটিভের জিওমেট্রিক মিনিং মানে যে ওই পয়েন্টে আমরা, ঠিক আছে, ট্যানজেন্ট একটা ড্র করবো। ট্যানজেন্ট মানে স্পর্শক, ঠিক আছে? ধরুন এটা আমার ফাংশন, এই পয়েন্টে আমি স্পর্শক ড্র করতে চাইছি, কিরকম স্পর্শক হবে? এরকম হবে না, যেটা ওই পয়েন্টে হুম হুম স্পর্শকটা হুম হয়ে যাবে, এবং সেই হ্যাঁ স্পর্শকটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে তার যে ট্যান থিটা সেটা ডিওয়াই ডিএক্স এর সঙ্গে সমান হয়, ওয়াই সমান ধরুন এফএক্স। হ্যাঁ স্যার। এবার আমি বলছি কি, যেহেতু ডেরিভেটিভ ইউনিক, তার মানে এরকম ট্যানজেন্ট যদি একটা থাকে তবেই তো একটা থিটা পাবো, আর তার করেসপন্ডিং একটাই ভ্যালু পাবো ট্যান থিটা। হ্যাঁ এবার যদি আমি একাধিক ট্যানজেন্ট পাই, আরো একটা ট্যানজেন্ট আছে ধরুন এরকম, আরো একটা ট্যানজেন্ট আছে, তাহলে কি একাধিক থিটা পাবো, সেক্ষেত্রে হ্যাঁ। কি ডেরিভেটিভ হলো একাধিক হয়ে যাবে, সেখানে তখন বলবো কি ডেরিভেটিভ এক্সিস্ট করে না নিশ্চয়ই, কারণ আচ্ছা, ডেরিভেটিভের ডেফিনেশন বুঝতে হচ্ছে পেরেছি। লিমিট, আর লিমিট তো ইউনিক। হুম, হুম। তাই আমরা দেখবো যেই পয়েন্ট আমাদের হচ্ছে চেক করতে বলেছে সেই পয়েন্টে ফাংশনের ট্যানজেন্টের সংখ্যা কতগুলো, মানে আমরা দেখবো যদি দেখা যায় তো। যেমন ধরো নাও এই mod x ফাংশনটা fx ইকুয়াল at x ইকুয়াল টু 0, at x ইকুয়াল টু 0 মানে f(0) মানে সেটাও 0 ভ্যালু, এবং তার mod x এর গ্রাফ কিরকম হয় জানো তো, মানে 0 পয়েন্টে এটা এটা হয়, তাই তো?
মানে ওটা শর্ট স্ট্রেট লাইন চলছে আর কি। তাহলে এই 0 পয়েন্টটা ভালো করে দেখো, একাধিক ট্যানজেন্ট ড্র করা যাবে, ঠিক আছে এরকম। সেই জন্য আমরা জিওমেট্রিক্যালি বলতে পারি যে মড এক্স বা শুধু মড এক্স কেন, যে কোনো গ্রাফের এরকম যদি কর্নার পয়েন্ট থাকে, কোনো কর্নার পয়েন্ট, সেখানে আমরা একাধিক ট্যানজেন্ট ড্র করতে পারি এবং সেটাকে আমরা বলতে পারি যে ডিফারেন্সিয়েবল নয় ওই পয়েন্টটা, ঠিক আছে। তাহলে তোমরা আমাকে বলো মড অফ সাইন এক্স কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়? দেখি ট্যানজেন্ট কোথায় অ্যাপ্লাই করতে পারছি। এই পয়েন্টটা আমাদের সি পয়েন্ট এফ অফ সি, ঠিক আছে। এফ অফ সি পয়েন্ট, যে সি পয়েন্টটা বলে এফ অফ সি থেকে আমরা ট্যানজেন্টটা ড্র করব, আর তার করসপন্ডিং আমরা কোনটা পেয়ে যাবো। এন পয়েন্ট হবে। কেন? এন পয়েন্ট। সাইন এক্স এর গ্রাফ কিরকম হয়? মড নিয়ে মানে ফাংশনটা পজিটিভ হয়ে যাবে, তাই না? আর পজিটিভ মানে এই এই পোর্শনগুলো নেগেটিভ গুলো উপরে উঠে যাবে, মানে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, তাই তো? এবং মেন কথা, যেখানে 0 হচ্ছে আমাদের কর্নার পয়েন্ট, এগুলো তো সব একাধিক ড্র করা যাবে ট্যানজেন্ট, এবং এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। তাহলে আমরা ইন জেনারেল বলো তো এফএক্স, মড অফ এফএক্স কখন কখন কোন পয়েন্টে পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে, কি হবে না? চলো এটা আমরা একদম থিওরেম আকারে শিখব, চাপ নেওয়ার দরকার নেই, সব শিখে যাবো। জেনারেল হয়তো আমরা বলবো যে মড এক্স এর ব্যাপার, মড অফ এফএক্স, এফএক্স এর জায়গায় যাই থাক, সাইন এক্স থাক, কস এক্স থাক, এক্স থাক, যাই থাক, এক মিনিট। লেট সি and f of c equal to ধরে নাও 0, ঠিক আছে। Then mod of fx is differentiable at c if and only if f dash c equal to 0, ঠিক আছে। একদম if and only if, যদি যে পয়েন্টে তার ডেরিভেটিভ f dash, যেহেতু f ডিফারেন্সিয়েবল বলা আছে, তার মানে আমরা f dash বার করতে পারবো।
এবং এফ ডেস্ট করে যদি ওই পয়েন্টগুলোতে যে ডেরিভেটিভ যদি জিরো হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বলবো এই মড এক্সটা মড অফ এফ এক্স ডিফারেন্সিয়েবল এট দ্যাট পয়েন্ট। তার আগে মাস্ট বি কি সেই পয়েন্টে এই হতে হবে, আমাদের জিরো হতে হবে ফাংশনটা। এটা ছিল আমাদের থিওরাম। চলো একটু প্রুফটা করে ফেলি নাকি? let gx equal to mod f। তার মানে মড এক্স এর আমরা ডিফারেন্সিবিলিটি চেক করতে চাইছি অ্যাট সি তে। তাহলে কি দেখাতে হবে আমাদেরকে? লিমিট। কিসের লিমিটটা এক্সিস্ট দেখাতে হবে বলো? বলো বলো। gx ফাংশন আমরা অ্যাট জি ডেস্ট সিটা দেখাতে চাইছি, তাই তো? জি ডেস্ট সিটা এক্সিস্ট করছে কিনা। gx মাইনাস জিসি হবে, না বলার কি আছে? এটা জি এর আমরা সি পয়েন্টে ডিফারেন্সিবিলিটি চেক করতে চাইছি। gx মানে কত? mod fx মাইনাস mod fc ডিভাইডেড বাই x মাইনাস, তাই তো? আর fc মানে কত বলা আছে? fc জায়গায় জিরো বসছে, যেটা মাইনাস জিরো মানে ডিভাইডেড বাই x মাইনাস সি। দেখো এটাকে আমরা আরো ইন্টারেস্টিং ওয়েতে লিখবো। বলবে এটা লেখা যাচ্ছে নাকি? লেখা যাবে এটা? হুম, হ্যাঁ স্যার লেখা যাবে। কারণ এফ অফ সি জিরো, আর এটা মানে হ্যাঁ এফ এক্স আর এফ এক্স ক্যান্সেল আউট হচ্ছে, আর নিচে এক্স মাইনাস মানে একটা উপরে এফ এক্স আর এফ এক্স মাল্টিপ্লাই করেছি, আর এখানে জাস্ট এফ অফ মাইনাস এফ অফ সি করে দিয়েছি। এই লিমিটটা কখন এক্সিস্ট করবে কে বলতে পারবে বলো? আমরা দেখতে পাচ্ছি যে এটা এফ এক্স এর পজিটিভ আর নেগেটিভের উপর ডিপেন্ড করে, ওটা সবসময় প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান মধ্যে থাকে, মানে বাউন্ডেড একটা হবে, তাই তো? বাউন্ডেড। তাহলে এই লিমিটটাকে এক্সিস্ট করতে গেলে এটাকে মাস্ট বি কোথায় যেতে হবে? জিরোতে। ব্যাস, ওটাই চাইছি আমরা। না হলে এটা ইন জেনারেল আমাদের এক্সিস্ট করবে না, যে মড এফ এক্স বাই জি এক্স যতক্ষণ এটা ধরো জিরোতে যাচ্ছে না, একটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে, তাহলে এটা তো আমার এক্সিস্ট করবে না, একবার প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিকে চলে যাবে, ঠিক আছে? একমাত্র এটা জিরো হয় এদিকেরটা, আর এটা বাউন্ডেড, সেক্ষেত্রে আমরা ওইটা এক্সিস্টেন্সটা আনবো, ঠিক আছে? দ্য অ্যাবাভ লিমিট exist if and only if এটা আমাদের যেহেতু বাউন্ডেড, একটা বাউন্ডেড ইন্টু জিরো মানে জিরো হয়ে যায়। ওই সি পয়েন্টে কোনো নেইবারহুডে। তার মানে if and only if লিমিটটা এক্সিস্ট করা মানে কি gx is differentiable at c, আর এটা মানে f dash c, ওই লিমিটটা মানে
আর gx মানেই mod x mod fx। তাহলে যেই পয়েন্টে ফাংশন 0, ঠিক আছে, সেই পয়েন্টে শুধুমাত্র 0 হলেই হবে না, আরো একটা কন্ডিশন কি লাগবে বলো? mod fx টাকে যদি আমরা ডিফারেন্সিয়েবল করতে বলি কি হবে? স্যার কি বলছেন? আমি বলছি যে কোনো mod x, x এখানে 0, সেটা তোমরা হচ্ছে বলে দিলে হচ্ছে ডিফারেন্সিয়েবল নয়, তাই তো? কোন রেসপেক্টে বললে, মানে আমি বলতে চাইছি যে এই যে fx ফাংশনটা যেই সমস্ত পয়েন্টে 0, ঠিক আছে, যেই সমস্ত 0 সেই সমস্ত পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কখন হবে? ইফ ওই পয়েন্টে যদি ডেরিভেটিভ নেই, ফাংশনের যদি ডেরিভেটিভ নেই, সেটাও যেন 0 হয়। তার মানে এই যে তোমরা sin x, mod of sin x আমি বললাম, তোমরা চেক করলে যে n পায়ে 0 হয়ে যাচ্ছে, মানেই সেটা কি অলওয়েজ হয়ে যায়, মানে এক্ষেত্রে হবে, কিন্তু আমি বলছি এমনি যে কোনো ফাংশনের ক্ষেত্রে কোনো পয়েন্টে 0 হয়ে যাচ্ছে মানে কি সেটা ডিফারেন্সিয়েবল হবে না? এটা বলা, এটা কি সম্ভব? এটা আমি জানতে চাইছি। আর একটা কি কন্ডিশন লাগবে? স্যার কন্টিনিউয়াস হতে হবে? কন্টিনিউয়াস করতে এখানে কি শিখলাম আমরা? শুধু ওই পয়েন্টে 0 হলেই হবে না, যদি ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হতে হয় ফাংশনটাকে, তাহলে ওই পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভ করবো, sin x এর ডেরিভেটিভ মানে cos x, এবং cos x কে ওই n পাই মানে c পয়েন্টে 0 হতে হবে, তাহলেই n পাই ডিফারেন্সিয়েবল বলবো। কিন্তু এই ক্ষেত্রে cos x তো n পাই 0 নয়, তাই না? আরো ভালো করে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। বুঝতে পারছি না স্যার। বলে দিচ্ছি, সুন্দর করে বলে দিচ্ছি। আমি বললাম fx ইকুয়াল টু mod of sin x, ঠিক আছে? তোমরা দেখলে যে এই যে mod x কখন ডিফারেন্সিয়েবল নয়? ইফ x ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা যদি ইন টার্মস অফ mod fx লিখি, তাহলে fx এর ভ্যালু কত? ওই এই ফাংশনটার আগে অনুসারে বলো, এই ফাংশনটা অনুসারে fx কত এখানে? x, তাই না? fx এর জায়গায় কি আছে? x। ইভেন f 0 তে 0, 0 তে 0, তাহলে এই যে mod fx মানে mod x কে যদি ডিফারেন্সিয়েবল হতো, তাহলে আরেকটা কন্ডিশন কি লাগতো? এই ফাংশনটা আমরা ডেরিভেটিভ করব, এবং ওই 0 পয়েন্টে ফাংশনটাকে 0 হতে হতো, কিন্তু ফাংশনটা কি আছে ওই 0 পয়েন্টে? নন জিরো, ঠিক আছে? আমরা আচ্ছা। বলেছি 0 হলে ডিফারেন্সিয়েবল, যদি নন জিরো হয়ে যায় ইভেন অনলি, হ্যাঁ স্যার। তার মানে নট ডিফারেন্সিয়েবল। নন জিরো হয়েছে 0 পয়েন্ট তার ডেরিভেটিভ, তার মানে এটা নট ডিফারেন্সিয়েবল। তার মানে sin x এর ক্ষেত্রেও কি হবে? তার মানে আমি ওটাই বলতে চাইছি যে যদি তোমরা সবসময় যে mod x আছে, আমরা এর ভিতরে যেটা 0 হচ্ছে সেই পয়েন্টে তোমরা ডাইরেক্ট বলে দেবে যে ডিফারেন্সিয়েবল নয়, কিন্তু ওটা নয়। ডিফারেন্সিয়েবল হতেও পারে যদি ওই পয়েন্টে ওই ফাংশনের ডেরিভেটিভ 0 হয়ে যায়, ঠিক আছে? মডের ভিতরে একটা কোনো ফাংশন আছে, মানে ইকুয়াল টু 0 করে দিয়ে যেই পয়েন্টে 0 হচ্ছে সবসময় বলে দেবে না, চেক করবে যে তার ডেরিভেটিভের পয়েন্টে কি হচ্ছে, ঠিক আছে? যেমন এটার ক্ষেত্রে x ইকুয়াল টু ধরো n পাই তো 0 হয়ে যাচ্ছে, তাই তো? এখানে আমার fx কত? fx এখানে আমার sin x, তাহলে f অফ n পাই মানে এই sin n পাই সমান 0।
যে প্রথমে যে আমাদের কন্ডিশন ছিল ওই পয়েন্টটা জিরো যদি হয়ে যায় এফ অফ সি ইকুয়াল টু জিরো, তাহলে ওই পয়েন্টে মড সাইন এক্স কখন ডিফারেন্সিবল হবে? যদি সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়? এন পাই কস এন পাই এর ভ্যালু কি জিরো হয়? না। যেহেতু নন জিরো তার মানে এন পাই এটা ডিফারেন্সিবল হবে না। যদি জিরো হয়ে গেলে কি হয়ে যেত? ডিফারেন্সিবল হয়ে যেত। উত্তম, বোঝা গেল? হ্যাঁ স্যার। তারপর মডের ভিতরে আছে মানে অলওয়েজ একদম চোখ কান বন্ধ করে বলে দেবে যেখানে জিরো হচ্ছে স্যার সেখানেই কাটিয়ে দেবো, কিন্তু অলওয়েজ নয়। ঠিক আছে। আর যেই সমস্ত পয়েন্টে ধরলাম নন জিরো সেখানে অলওয়েজ ফাংশন হচ্ছে আমাদের, যদি যেই পয়েন্টে আমাদের ধরো এফ অফ সি কোনো একটা পয়েন্ট আছে সেখানে নন জিরো, সেখানে অলওয়েজ মড এফ এক্স ডিফারেন্সিবল, ঠিক আছে, আর কোনো ক্রাইটেরিয়া লাগবে না। যেমন আমি যদি মড এক্স কে বলি, মড এক্স হচ্ছে মড এক্স অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, কোনো সমস্যা আছে? হয়ে যাবে তো, কারণ মড এক্স যদি তাহলে এক্স হবে, সেক্ষেত্রে এক্স তো ডিফারেন্সিবল, তাহলে ওটাও লিখে নাও। তাহলে মেনলি আমাদের কি দাঁড়ালো দেখো, mod fx at x equal to c, দুটো কেস দাঁড়ালো। যদি ওই পয়েন্টে f of c নন জিরো হয় তাহলে কোনো সমস্যাই নেই, দেন mod fx is differentiable at c। এটা আমরা প্রুভ করতে পারি, ঠিক আছে? প্রুভ করবো তোমরা কিছু না, ওই জাস্ট লিমিটটা বার করবে, g of x equal to mod fx করে at extension c। আর যদি ওই পয়েন্টে ফাংশনটা জিরো হয়ে যায় তাহলে ফাংশনটা কখন ডিফারেন্সিবল হবে? mod fx কখন হবে? if and only if এটা সি ইকুয়াল টু জিরো। যদি ওই পয়েন্টের ডেরিভেটিভ গুলো চেক করবে যে জিরো হচ্ছে কিনা, যদি জিরো হয় তবেই ডিফারেন্সিবল হবে, যদি জিরো না হয় তাহলে ডিফারেন্সিবল হবে না। আচ্ছা, ওটা তো মোর জেনারেল আমি কন্ডিশন দিয়ে দিলাম, ওটা ইউজ করবো। অ্যালজেব্রা অফ ডিফারেন্সিবল, যদি ডেরিভেটিভ হয় তাহলে সামের ডেরিভেটিভ কি হয়, আলাদা আলাদা করে ডেরিভেটিভ হয়ে যাবে। প্রোডাক্টের ডেরিভেটিভ যেরকম হয় আমরা রুলগুলো জানি, সেগুলো আমরা লিখে নিচ্ছি একবার। জাস্ট ফর্মালিটি। যদি ডিফারেন্সিয়েবল হয় দেন এক নম্বর। অ্যান্ড এফ প্লাস জি ডিফারেন্সিবল আর সি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর সি পয়েন্টের ডেরিভেটিভ কত হবে? আলাদা আলাদা করে, যেহেতু সি পয়েন্টে এফ ডিফারেন্সিয়েবল, জিও ডিফারেন্সিয়েবল।
কোনো একটা কনস্ট্যান্ট যদি মাল্টিপ্লাই থাকে। প্রোডাক্টের ডেরিভেটিভ কি হয় কে বলবে? সরি এফ ড্যাশ সি একটা রেখে আরেকটা ডেরিভেটিভ। যেরকম রুলগুলো হয় আর কি। অবশ্যই উইথ কি হবে এটা সমান? জি স্কোয়ার তাই তো? এইবার আমরা ডেরিভেটিভ যদি একদম স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো হয় কোনো ফাংশনের, তো আমরা জানি ওগুলো কি হয়। যদি সি পয়েন্টে যে স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো হয়, তাহলে সি পয়েন্টে ফাংশনটা নেইবারহুডে মনোটোন স্ট্রিক্টলি ইনক্রিজিং, ঠিক আছে। আর লেস দেন জিরো হলে ডিক্রিজিং। ওটা আমরা ডিফাইন করে দিই, তারপর আমরা আসছি বিভিন্ন জিরো প্রবলেম। যদি এফ ড্যাশ সি গ্রেটার দেন জিরো হয়, then f is increasing at c. দেখো আগের দিন ওটা আমি বলেছিলাম ওখানে যে ফাংশনটা সারজেক্টিভ ইনজেক্টিভ দেখানোর ক্ষেত্রে স্ট্রিক্টলি মনোটোন হলেই হবে, এবং সেখানে আমরা ডেরিভেটিভ চেক করতে বলেছিলাম, তাই তো? যেখানে ঠিক আছে। এটা বারবার লিখছি আইপিএন ইন্টারভাল, এটা বোঝে নাও সবাই। যদি ফাংশনের ডিফারেন্সিয়েবল হয়, this imply
কন্টিনিউয়াস হবে না, হবে না? তাহলে কোনো পয়েন্টে যদি ফাংশন ডিফারেন্সিয়েবল হয় সে অলওয়েজ কন্টিনিউয়াস হয়ে যাবে, কিন্তু কন্টিনিউয়াস মানেই ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। এক্সাম্পল বলো একটা, এক্ষুনি করেছি। বলো বলো। sin x mod of কন্টিনিউয়াস হয় তো, বাট আছে কিছু পয়েন্ট, ডিফারেন্সিবল না। কিছু পয়েন্ট আমরা অ্যাট পয়েন্টে বলছি, মানে এন বাই পয়েন্ট, এন বাই পয়েন্টে ফাংশন কন্টিনিউয়াস, বাট অ্যাট পয়েন্ট এন বাই ইটস নট ডিফারেন্সিবল। মড এক্স জিরোতে ডিফারেন্সিবল নয় কিন্তু কন্টিনিউয়াস। তাহলে এটা প্রুফটা করা যায় যে ডিফারেন্সিবল বলা আছে। ডিফারেন্সিবল বলা আছে মানে কোন একটা পয়েন্টে ধরুন ডিফারেন্সিবল বলা আছে কোন একটা পয়েন্টে, তার মানে কি লিমিটটা এক্সিস্ট করে যাবে। এটা সমান আমাদের কি হয়ে যায়, f dash c। এবারে আমরা লিখতে পারি fx মাইনাস f of c কে আমরা এভাবে লিখতে পারি না, দেখো লিখতে পারি জাস্ট উপর নিচে x মাইনাস c দিয়ে প্লট করব, বোথ সাইডে লিমিট নেন, তাহলে তো হয়ে গেল। রাইট হ্যান্ড সাইডে লিমিটের ভ্যালু কত? f dash c আর শুধু f dash c কি হবে সুদীপা রাইট হ্যান্ড সাইডে লিমিটটা? f dash c into x minus c এটা হবে। লিমিটিং x মাইনাস c এর লিমিট কি হবে? লিমিট তো দুটো আলাদা আলাদা জায়গায় চলে যাবে, তাই না? হ্যাঁ ওটা তো প্রোডাক্টের ক্ষেত্রে। এটা লিমিট আর এটা লিমিট, কত লিমিট? তাহলে 0 হবে। আর x এর জায়গায় c বসে দেওয়া যাবে, c মাইনাস c। fx মাইনাস f of c ইকুয়াল টু 0, তার মানে f of c টা ওইদিকে নিয়ে চলে যাও, f of c তো কনস্ট্যান্ট, কন্টিনিউয়াস হয়ে গেল। তার মানে এটা তো কন্টিনিউয়াস ডেফিনেশন ছিল, লিমিটিং। ভালো কোশ্চেন করি, চলো একদম ভেবে যায়, ঠিক আছে। A function f is defined on that। একদম কোশ্চেন আকারে রেখে দিচ্ছি, এবার অপশন আকারে দিচ্ছি না, এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। অপশন আকারে থাকবে আলফা কোন গ্রেটার দেন কার লেস দেনের জন্য কে কি ডিফারেন্সিবল, কে কন্টিনিউয়াস নাকি আনা না।
এইসব কোশ্চেন থাকবে, ঠিক আছে। 1 নম্বর, ইফ তাহলে এফ ড্যাশ এক্সটা হবে কন্টিনিউয়াস অ্যাট 0। কোশ্চেন এরকম থাকবে, এফ ড্যাশ ইজ কন্টিনিউয়াস অ্যাট 0, অপশন এ দিয়ে এরকম দেওয়া থাকবে, বিটা লেস দেন আলফা মাইনাস 1, গ্রেটার দেন, এরকম করে হেনা তেনা করে আলফা গ্রেটার দেন 2, এরকম লেস দেন 2, এরকম দেওয়া থাকবে, ঠিক আছে। আমরা একটা জেনারেল ওয়েতে করে নিচ্ছি, বাকি কোশ্চেন দেখে তোমরা বুঝতে পারবে। এটা যদি হয় ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা দেখতে পেলাম যে কোনো ফাংশনে ডিফারেন্সিয়েবল হতে পারে, তার মানে যে তার এফ ড্যাশটা অলওয়েজ, মানে ডেরিভেটিভ করার পর যে ফাংশনটা পাবো সেটা যে কন্টিনিউয়াস হবে অলওয়েজ, এমনটা কিন্তু নয়, ঠিক আছে। এটা তার এক্সাম্পল। যদি আলফা ভ্যালু এরকম হয়, আলফা আর বিটার ভ্যালু এই রিলেশনটা স্যাটিসফাই করে, তাহলে এফ ড্যাশ 0 তে ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। আমরা একটা পার্টিকুলার আলফা ভ্যালু নিয়ে দেখবো, যে জিজ্ঞাসা করবো যে ডিসকন্টিনিউয়াস না কন্টিনিউয়াস, ঠিক আছে। আগে এটা করে ফেলবো। তাহলে x নট ইকুয়াল টু 0 তে আমাদের কোনো সমস্যা নেই, এটা এই ফাংশনটা ডেরিভেটিভ করা সম্ভব না, তাহলে ডেরিভেটিভ করে দেই, ঠিক আছে। সলিউশনে চলো। এফ ড্যাশ সম্পর্কে আমাদের জানতে চেয়েছে, তাহলে এফ ড্যাশটা আগে আমরা ওখান থেকে বার করে ফেলবো। এক্স নন জিরো হলে এফ ড্যাশ এক্স কত পারবে ওখান থেকে? প্রোডাক্ট রুলে আছে, এটা ইন্টু এটা কি হবে? ফার্স্ট একটা করো ডেরিভেটিভ, তারপরটা ফিক্সড রাখো, প্লাস এক্স টু দি পাওয়ার আলফা ফিক্সড রাখো, সাইন এটা কত হয়ে যাবে? কস, তাই তো। এটা 1/x টাইপের, মানে -1/x স্কোয়ার, এক্স এর জায়গায় আছে এক্স টু দি পাওয়ার বিটা। আচ্ছা, এটা চেন রুল, ঠিক আছে। চেন রুলটা আমার আগে একটু ডিফাইন করা উচিত ছিল। চেন রুল জানো তো ডেরিভেটিভের? আচ্ছা এটা হলো চেন রুলটা, ডিফাইন করে দেবো, ঠিক আছে। থাক, এটা ঠিক আছে। মানে ফার্স্টে যেটা আছে সেটাকে আমরা এক্স ধরে প্রথমে ওটাকে ইউজুয়াল রুলে ডেরিভেটিভ করবো, তার মানে সেটা আবার ডেরিভেটিভ করে দেবো ইন্টু করে, যতক্ষণ না সেটা আমাদের ফর্মুলা অনুযায়ী আসছে। তাহলে এটা যেমনটা হচ্ছে, এটাকে একটু সাজিয়ে নাও। উত্তম, চেন রুল জানো তো? দেখে নেবো কোনে আমি। মানে যেমন ধরে নাও সাইন এক্স এর হোল কিউব, এটা এফ এক্স, এটা আমরা ডেরিভেটিভ করতে চাইছি, কিভাবে করব? ফার্স্ট অফ অল আমরা এক্স টু দি পাওয়ার এন টাইপের জানি, 3 ইন্টু এক্স ধরে নেবো, ঠিক আছে। তার মানে এক্স টু দি পাওয়ার এটা এন টাইপের আছে, তার মানে ডেরিভেটিভ কত হবে? প্রথমে এক্স টু n দি পাওয়ার ইন্টু কত হয়? এন ইন্টু সাইন এক্স 2, মাইনাস 1 মানে, আর সাইন এক্স এর ডেরিভেটিভ করতে হবে cos x। হ্যাঁ, যেহেতু আবার এক্স মানে এক্স নয়, এক্স এর জায়গায় কি আছে? সাইন এক্স, তাই না। সাইন এক্স এর ডেরিভেটিভ, আবার সাইন এক্স এর ডেরিভেটিভ আমরা জানি cos x হয়ে গেল। যদি ওখানে আবার সাইন অফ সাইন এক্স থাকতো, তাহলে আবার ওই দুটোকে ডেরিভেটিভ ধরে করতে হতো। তখন আবার ওটা দিয়ে করতে হতো, ঠিক আছে। এক মিনিট, ব্যাস এইভাবে চেন রুল হয়, ওটা করা আছে।
তাহলে এটা বিটা মাইনাসটা এখানে পটের আকারে আছে যে মাইনাস চলে আসলো, এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা মাইনাস 1। এটা এক্স নট ইকুয়াল টু 0 এর জন্য, আর এক্স ইকুয়াল টু 0 এর জন্য কি হবে? লিমিট এক্স টেন্ডস টু 0, এটা যদি এক্সিস্ট করে যায় তাহলে আমরা সেই পয়েন্টে ডিফারেন্সিয়েবল করবো, এবং সেই পয়েন্টে মানে এই পয়েন্টে যে এফ ড্যাশ 0টা আমরা বার করতে চাইছি কখন এক্সিস্ট করে আমরা সেটা দেখবো। চলো, তার মানে লিমিটটা এক্সিস্ট করতে হবে। লিমিটটা কি হবে? এফ এক্স বলতে আর এফ অফ 0 মানে 0 মানে মাইনাস 0 ডিভাইডেড বাই এক্স। এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1 সমান। বলো তো এই লিমিটটা এক্সিস্ট কখন করবে? বলো। আলফা মাইনাস 1টা যদি গ্রেটার দেন 0 হয়, আলফা মাইনাস 1 যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি এটা বাউন্ডেড ফাংশন হবে, আর এটা হ্যাঁ, আর এটা এটা টেন্ডস টু 0 হয়ে যাবে, তখন এই লিমিটটা এক্সিস্ট করবে। আলফা মাইনাস 1 যদি ইকুয়াল টু 0 হয়ে যেত ওটা ইন্টু 1 হয়ে যেত, আর আমরা জানি সাইন 1 বাই এক্স এর হয় না, তাই তো? সিকোয়েন্স আমরা দেখেছিলাম। ঠিক আছে, তার মানে এটা 0 হবে ইফ আলফা মাইনাস 1 গ্রেটার দেন 0, মানেই এখানে লিমিটিং চেক হচ্ছে এইভাবেই হয়। ঠিক আছে, জাস্ট এই এক্সটা দেখবো, এক্স এর এটাকে সবসময় গ্রেটার দেন 0 করে দেবো, সেই জায়গাটা আমরা লিমিটটা এক্সিস্ট করবে, ব্যাস ওইটাই হচ্ছে এখানে ফান্ডা, কিছু না। আলফা গ্রেটার দেন 1, তার মানে এফ টেস্ট 0 ইকুয়াল টু 0 হচ্ছে ইফ আলফা গ্রেটার দেন 1। ঠিক আছে, এবারে কোনো একটা পয়েন্ট আলফা জিরো নট নন জিরো, আলফা গ্রেটার দেন 1 এ এফ টেস্ট আলফাটা কত হবে? এফ টেস্ট আলফা নয়, সরি, এফ এক্সটা কি হবে তাহলে আমাদের? ওই যেটা আছে নন জিরোতে আমরা এটা বার করলাম, জিরোতে ওইটা, নন জিরোতে যেটা আছে সেটাকে লিখে ফেলো, এই যে এটা যখন এক্স নট ইকুয়াল টু 0 একসঙ্গে কম্বাইন করে দেবো বলছি। জাস্ট লিমিট ক্যালকুলেট করার কিছু না। এটা কখন হচ্ছে ডেরিভেটিভটা? যখনটা আমার এক্সটা নট জিরো, তাই তো? এটা x। আর জিরো কখন হচ্ছে? এক্স যদি 0 হয়ে যায়, হ্যাঁ। আলফাটা গ্রেটার দেন 1 হতে হবে, তাই তো? হ্যাঁ, এবারে 1 নম্বরে আমরা ওটা দেখবো, এই যে কন্ডিশনটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। ধরে নাও বিটাটা আছে আমাদের আলফা মাইনাস 1 থেকে 0 এর মধ্যে। তাহলে আমাদেরকে এফ ড্যাশ এক্সটাকে এটা এখন আমার ফাংশন এটা এটা আমার এফ ড্যাশ, আমি এফ ড্যাশ এক্স এর কন্টিনিউটি চেক করতে চাইছি, মানে এটা ধরুন আমার জি এক্স সামথিং, জি এক্স ফাংশন। ঠিক আছে, জি এক্স হচ্ছে এইটা যখন এক্স নট ইকুয়াল টু 0,
আর 0 যখন x ইকুয়াল টু 0 আর আলফা অবশ্যই গ্রেটার দেন 1। তাহলে gx এর আমরা 0 তে ডিফারেন্সিবিলিটি চেক করতে চাইছি, এই কন্টিনিউটি চেক করতে চাইছি। তার মানে আমাদের কি করতে হবে এখানে, লিমিট x টেন্ডস টু 0 g of x সমান জানো, যদি g of 0 হয়ে যায় এই কন্ডিশনে, তাহলে বলবো এই কন্ডিশন হলে আমার gx টা কন্টিনিউয়াস at 0, তাই তো? হুম হুম হুম। দেখাবো যে এই কন্ডিশনে আমার ওই লিমিটটা কত হচ্ছে, g of 0 এর সঙ্গে কি 0 হচ্ছে, আর এখানে g of x মানে কি f dash x। then therefore x tends to 0, আমরা f dash x এর কন্টিনিউটি চেক করতে চাইছি, যেখানে কোন পয়েন্টে কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস, f dash। লিমিট বসে দাও এটা, কি হবে এটা সমান 0 হবে। কেন? প্রথমটা তো স্যার অলরেডি 0ই হবে, তারপরেরটা, তারপরেটা এই কন্ডিশনের জন্য তো 0 হচ্ছে। কারণ এখানে আলফা মাইনাস 1, এটা কি হবে লেখা যাবে, আলফা মাইনাস 1 মাইনাস বিটা। তাই তো? আর আলফা মাইনাস 1 মাইনাস বিটা এই ইনইকুয়ালিটি থেকে আমরা কি বলতে পারবো, গ্রেটার দেন, ঠিক আছে? তাহলে এটা 0 মাইনাস 0 মানে এটা 0 হয়ে যাচ্ছে, আর এটা মানেই f dash 0, ঠিক আছে? এই কন্ডিশন থেকে আমরা দেখতে পেলাম যে আলফা মাইনাস 1টা গ্রেটার দেন 0, তার মানে এটা গ্রেটার দেন 0, তার মানে এটা 0 তে যাচ্ছে, এটা বাউন্ডেড। আর এই কন্ডিশনটা থেকে আমরা দেখতে পেলাম যে এইটা গ্রেটার দেন 0, মানে এটা 0 তে যাচ্ছে আর এটা বাউন্ডেড। তাহলে তাদের লিমিট কোথায় যাবে, এটাও 0 তে যাচ্ছে, এটার লিমিটও 0 তে যাচ্ছে। বুঝতে পেরেছো উত্তম? হ্যাঁ স্যার। সেটাকে এখন সাজিয়ে রেখে দাও। মানে x টু দি পাওয়ার n ইন্টু সাইন 1 বাই x, এটা কখন 0 হবে, যদি nটা গ্রেটার দেন। তাহলে এই কন্ডিশনে আমাদের ফাংশন কন্টিনিউয়াস, দিস ইমপ্লাই f dash is continuous। সেকেন্ড যে কন্ডিশনটা কি বলেছি, উল্টাটা, যদি আলফা মাইনাস 1 বিটার থেকে ওটা বড় ছিল, এখানে বিটা বা বিটার থেকে ছোট হবে, ঠিক আছে? এখানে x টেন্ডস টু 0 f dash x মানে ওইটাই বসিয়ে দাও, তারপর বলছি। এটাতে কোনো সমস্যা আছে এটাতে, না স্যার, এটাতে কোনো সমস্যা নেই। কারণ আলফা মাইনাস 1 গ্রেটার দেন 0, তাই তো? হুম। মাইনাস বিটা ইন্টু এইটা কি হবে, স্যার এটা তো 0 হবে না, x টু দি পাওয়ার
যখন নেগেটিভ হয়ে যাবে x টু দি পাওয়ার n cos 1/x বা sin 1/x এগুলো সবসময় 0 হবে এবং এক্সিস্ট করবে যখন এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে? ইকুয়াল নয়, গ্রেটার দেন 0, শুধুমাত্র স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, কারণ ইকুয়াল টু 0 মানে x টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে, শুধু sin 1/x ডাজ নট এক্সিস্ট। আর লেস ইকুয়াল টু 0 এর ক্ষেত্রে যদি n টা লেস ইকুয়াল টু 0 হয়ে যায় তখন ওই লিমিটটাই পুরো ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা সমান this limit যেহেতু ওই আলফা মাইনাস 1 মাইনাস বিটা is equal to 0, তাই তো? এটা বিটা দিকে চলে আসলে is equal to 0 হয়ে যাবে। কেন বলো? কারণ এটা তো বাউন্ডেড, আর এটা এটা নেগেটিভ মানে কি 1/x টাইপের হয়ে যাবে, তাই তো? আর 1/x 0 প্লাসে একদিকে যাবে ইনফিনিটির দিকে, আর 0 মাইনাসে মাইনাস ইনফিনিটি দিকে যাবে, বুঝতে পারছো তো? এই উপরেরটা যদি আমার নেগেটিভ সংখ্যা হয়, ধরে নাও -2 বা -1, 0 থেকে ছোট, তার মানে এটা বাউন্ডেড, এটা বাউন্ডেডে কোনো সমস্যা নেই। তাহলে এটা কত হয়ে যাবে? সামথিং 1/x না, উপরে নেগেটিভ মানে। আর আমরা এগুলো সব জিরোতে ডাজ নট এক্সিস্ট শিখেছিলাম তো, 0 প্লাস একটা দিবে, 0 মাইনাস একটা, ওই জন্য উপরের টার্মটাকে অলওয়েজ স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হতে হবে। কিন্তু আমার এই কন্ডিশনে কি বলা আছে উপরের টার্মটা? লেস ইকুয়াল টু 0, তার মানে লেস ইকুয়াল টু 0 মানে এই লিমিটটা এক্সিস্ট করবে না। সরি, ভুলভাল লেখা হচ্ছে আজকে, আলফা মাইনাস 1। তাহলে লিমিট এক্সিস্ট করছে না, কন্টিনিউটির কোনো প্রশ্নই উঠছে না। তাহলে তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, if r to r is defined by এটা করে নিয়ে আসবে পরের দিন, ঠিক আছে? আচ্ছা, আজকে এতটাই থাক। আর তোমাদের কিবার এক্সাম বলেছিলাম?